সো আমাদের যেহেতু আমরা মেথড নিয়ে কাজ করতেছি, মেথড গুলো কেন ইউজ করতেছিলাম আমরা? যাতে কোডকে রিইউজ করা যায়। মেথড আমরা কেন তৈরি করি? যাতে কোডকে রিইউজ করা যায়। কোনো একটা টাস্ক পারফর্ম হবে, সেটা যদি মাল্টিপল জায়গায় এই টাস্কটা পারফর্ম করতে হয়, তাহলে কি বারবার হচ্ছে আমরা ওই মেথডটাকে কল করতে পারি, তাহলে ওই কাজটা আমাদের করে দিবে। তাহলে এটাকে আমরা বলতেছি রিইউজিবিলিটি অফ কোড। তাহলে একটা মেথড মানে হচ্ছে সেখানে ব্লক অফ কোড থাকবে আর কালেকশন অফ স্টেটমেন্ট থাকছে। ওকে, নাও মেথডের স্ট্রাকচারটা কেমন হয়, মেথডকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? তাহলে একটা মেথডের স্ট্রাকচারের শুরুতে কি থাকে? অ্যাক্সেস স্পেসিফায়ার আর অ্যাক্সেস মডিফায়ার। আফটার দ্যাট মেথড রিটার্ন টাইপ, আফটার দ্যাট মেথড নেম, এন্ড দেন প্যারামিটার লিস্ট। এন্ড প্যারামিটার লিস্ট গুলো অবশ্যই আমাদের কিসে দেওয়া লাগতেছে? ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে নাম্বার অফ প্যারামিটার আমাদের কয়টা হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা প্যারামিটার লিস্টে ডিফাইন করতেছি। তাহলে এই যে চারটা জিনিস মিলে আমরা সেটাকে বলতেছি একটা মেথড হেডার। সো প্রত্যেকটা মেথড হেডার থাকতে পারে, থাকবে মাস্ট, এন্ড দেন বডি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা ডিপেন্ড করবে মেথডের টাইপের উপর। ওকে, আমি আপাতত ধরে নিলাম একটা বেসিক স্ট্রাকচার, যেহেতু একটা মেথডের বডিও থাকবে, তাহলে মেথড হেডারের পরে অবশ্যই বডিটা লিখতে হলে আমাদের কার্লি ব্রেসে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট যেটা। সো স্টার্টিং কার্লি ব্রেস, দেন এন্ডিং কার্লি ব্রেস। এখানে হচ্ছে আমাদের সেট অফ কোড আর সেট অফ স্টেটমেন্টস আমরা হচ্ছে ডিফাইন করব। ওকে, এখন আসি এই যে মেথড ডিক্লারেশন আমরা কয়েকটা জিনিস দেখলাম, অ্যাক্সেস স্পেসিফায়ার আর মডিফায়ার। তাহলে কয় ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করতে পারি? 4 ধরনের। একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড দেন ডিফল্ট। তাহলে প্রত্যেকটার একটা নিজস্ব কাজ আছে, সেগুলো হচ্ছে আমি একটু পরেই হচ্ছে যখন এক্সাম্পলস দেখব তখন এই জিনিসগুলো তখন আমি ডিফাইন করতেছি ওয়ান বাই ওয়ান। তো আপাতত আমরা জেনে রাখতেছি কি অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে 4 ধরনের, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড দেন ডিফল্ট। ওকে, নেক্সট একটা রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে হচ্ছে একটা মেথড আসলে আমাকে কি দেয়, মানে কি রিটার্ন করে। যেমন গতকাল আমরা একটা ক্যালকুলেটরের এক্সাম্পল দেখতেছিলাম। তাহলে ক্যালকুলেটরের মধ্যে যদি আমার এডিশন পারফর্ম করতে হয়, তাহলে আমাদের অবশ্যই কয়টা নাম্বার থাকতে হবে? 2টা নাম্বার মিনিমাম, তাহলে সে যোগ করতে পারবে। তাহলে 2টা নাম্বার যদি মিনিমাম থাকে, সেটা সে যোগ করে আমাকে রিটার্ন করতেছে যোগফলটা। তাহলে একটা মেথড যদি এডিশন পারফর্ম করে থাকে, তাহলে ওই মেথডটা আমাকে কিছু একটা দিচ্ছে, সেটা হচ্ছে যোগফল। সো ওইটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপ হিসেবে আমরা ডিফাইন করব যে আসলে সেটা ডেটা টাইপটা কি। তাহলে রিটার্ন টাইপ হিসেবে কি কি ইউজ করা যেতে পারে? সো ডেটার উপর ডিপেন্ড করে, লাইক ডেটা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে রিটার্ন টাইপ হতে পারে ইন্টিজার। ডেটা যদি অন্য টাইপের হয় সেক্ষেত্রে আমরা রিটার্ন টাইপ ওইটাই ডিফাইন করব। এগুলো একটু পরে ক্লিয়ার হয়ে যাবে যখন আমি অনেকগুলো মেথড নিয়ে কাজ করব। ওকে, এন্ড দেন মেথড নেম। তাহলে মেথড নেমটা আমাদের অবশ্যই যেহেতু প্রোভাইড করা লাগছে, একটা কেস মেনটেন করে, সেটা হচ্ছে কি ক্যামেল কেস। তাহলে শুরুতে ফার্স্ট লেটারটা হচ্ছে স্মল লেটারে রাখতে হবে, এন্ড দেন বাকি ওয়ার্ড গুলো হচ্ছে ক্যাপিটাল লেটার যদি থাকে। ওকে, সো মেথড নেমটা ডিফাইন করতে হয় কারণ হচ্ছে আমাদের মেথডটাকে কল করতে হয়। ধরলাম আমি এডিশন নামে একটা মেথড রাখলাম, তাহলে এডিশন পারফর্ম করতে হলে আমাদের অবশ্যই মেথড নেমটা দিয়ে কল করব। সেজন্য হচ্ছে আমাদের মেথড নেম রাখতে হয় যাতে আমি তাকে কল করতে পারি। এন্ড দেন প্যারামিটার লিস্ট। তাহলে একটা মেথডের মধ্যে নাম্বার অফ প্যারামিটার থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটা মেথডের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে প্যারামিটার লিস্ট দিয়ে আসলে কি করে? একটা মেথড যখন কোনো প্যারামিটার রিসিভ করবে, তাহলে মেথডটা অবশ্যই সেই প্যারামিটার দিয়ে কিছু একটা পারফর্ম করবে। যেমন এডিশনের কথা বলছি, এডিশনের প্যারামিটার লিস্ট বললাম কি 2টা ম্যাক্স হতে পারে, মিনিমাম 2টা হতে পারে। তাহলে ওই 2টা নাম্বার দিয়ে সে হচ্ছে যোগ করতেছে বা এডিশন পারফর্ম করতেছে। এন্ড দেন মেথড বডি যেটা বললাম,
ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড এন্ডিং, এটার ভিতরে আমাদের হচ্ছে নাম্বার অফ স্টেটমেন্ট থাকবে যে আসলে মেথডটা কি কাজ করতেছে। তাহলে একটা যদি আমরা অলরেডি ক্যালকুলেটর ক্লাস তৈরি করা ছিল আন্ডার দিস প্রজেক্ট, এটা তাহলে একটা ক্লাসের ভিতরেই তো আমরা মেথড গুলো ডিফাইন করব, তাহলে এই ক্লাসের প্রপার্টি হবে সেগুলো। তাহলে একটা মেথড যদি যেহেতু বললাম এডিশন, তাহলে এডিশন হচ্ছে মেথড নেম, এন্ড দেন এই মেথডের একটা রিটার্ন টাইপ থাকবে, তাই না, ভয়েড অর সামথিং লাইক ইন্ট। সো এই কি হবে সেটা হচ্ছে মেথডের উপর ডিপেন্ড করবে। এটা আপাতত আমি ভয়েড দিলাম, ওকে। এন্ড দেন মেথড রিটার্ন টাইপের সামনে কি থাকে, একটা অ্যাক্সেস মডিফায়ার, তাহলে আমি আপাতত বলবো পাবলিক, ওকে। তার মানে অ্যাক্সেস মডিফায়ার, দেন রিটার্ন টাইপ, এন্ড দেন মেথড নেম, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকতেছে কি নাম্বার অফ প্যারামিটার। আপাতত ধরলাম এই মেথডটা হচ্ছে কোনো প্যারামিটার নাই, উইদাউট নো প্যারামিটার এই মেথডটা কাজ করবে, কিছু একটা করবে, সেটা পরে আসবে। তাহলে একটা মেথডের কি থাকতেছে, একটা বডি থাকতেছে, তাহলে স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট এন্ড এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আমি আপাতত ধরে নিলাম কি এডিশন মেথডটা কি করে, যোগ করতে পারে। তাহলে যোগ করে সে, তাহলে যেহেতু ভয়েড, মনে রাখবেন যদি ভয়েড হয় তাহলে তার কোনো রিটার্ন কিওয়ার্ড থাকবে না। রিটার্ন নামে একটা বিল্ট ইন কিওয়ার্ড ইউজ করা হয়, যেটা হচ্ছে তখনই হয় যখন কোনো প্রিমিটিভ ডেটা টাইপ আমরা এখানে প্রোভাইড করি। আমরা প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানছিলাম, যেমন ইন্ট, লং, ফ্লোট, ডবল, দেন বাইট, শর্ট, এন্ড দেন ক্যারেক্টার। সো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। সো প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে এখানে প্রোভাইড করতে পারি। যদি আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ থাকে যেমন ইন্ট, তাহলে অবশ্যই তার একটা রিটার্ন নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তার মানে সে কিছু একটা রিটার্ন করে, কি রিটার্ন করে, একটা ইন্টিজার ভ্যালু লাইক 20, তার মানে 20 রিটার্ন করতেছে। যেহেতু আমি এখানে একটা প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করছি, সেজন্য আমি রিটার্ন কিওয়ার্ডটা রাখছি। আর যদি ভয়েড হইতো তাহলে কিন্তু কোনো রিটার্ন কিওয়ার্ড লাগতো না। এটা হচ্ছে ভেরি বেসিক থিং। তাহলে এই মেথডটা কি করতে পারে, লাইক সে প্রিন্ট করতে পারে, কি প্রিন্ট করতে পারে, লাইক 10 প্লাস 20, সে এটা করতে পারে। এই মেথডটা তাহলে কি করে, 10 আর 20 যোগ করে প্রিন্ট করে দেয়। তাহলে যেহেতু সে 10 আর 20 প্রিন্ট করে, সে সবসময় তাহলে এই কাজটা করবে, তাই না? যখনই কোনো একটা মেথড, এই মেথডটাকে কল করা হবে, সে সবসময় একটা ফিক্সড জিনিস করতেছে। একটু যদি দেখি, এই মেথডটাকে যদি আমাদের কল করতে হয় তাহলে অবশ্যই একটা মেইন মেথড লাগতেছে, তাই না? একটা মেইন মেথড নেই, মেইন কন্ট্রোল স্পেস এন্টার, ওকে। তাহলে এই মেথডটাকে যদি আমরা কল করি, সাপোজ এখানে কল করতে চাচ্ছি, বললো কি নো ডিফল্ট প্রপোজাল, এই মেথডটাকে অ্যাক্সেস করা যাচ্ছে না। আমি আপাতত এই মেথডটাকে বলবো স্ট্যাটিক মেথড। কেন সেটাও আমি একটু পরে বলবো। এই মেথডটাকে আমি কি হিসেবে ডিফাইন করলাম, স্ট্যাটিক। সো স্ট্যাটিক কেন ইউজ করতেছি এবং কোথায় ইউজ করতে হবে, আফটার দ্য অ্যাক্সেস মডিফায়ার অথবা রিটার্ন টাইপের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা সবসময় এখানে প্লেসমেন্ট করতে হবে, মিস্টেক হলে সমস্যা। সো স্ট্যাটিক তার মানে হচ্ছে সবসময় সে এই মেথডটা যে কোনো ক্লাস একে কল করতে পারে। আমার যদি আরেকটা ক্লাস থাকতো লাইক আন্ডার প্যাকেজ নিউ দেন ক্লাস, সাপোজ মেইন ক্লাস, একটা মেইন ক্লাস রাখলাম, এন্ড দেন ফিনিশ। সো মেইন ক্লাসেও আমি একটা মেইন মেথড রাখবো, মেইন কন্ট্রোল স্পেস দেন এন্টার। তাহলে দেখেন দুইটা ক্লাসে দুইটা মেইন মেথড থাকতেছে, ক্যালকুলেটর একটা ক্লাস, মেইন ক্লাসও আরেকটা ক্লাস। দুই জায়গায় কি আছে, মেইন মেথড আছে, এখানে আছে এখানে আছে। সো আমি চাইলে কি করতে পারি, মেইন মেথড থেকে যে কোনো কাজ করতে পারি, তাই না? আমি চাইলে তো এডিশন মেথডটাকে এখানেও কল করতে পারি, তাই না?
কল করতে পারি, কিন্তু আমরা এখানে কোনো প্রপোজাল পাচ্ছি না, কোনো ডিফল্ট কোনো সাজেশন পাচ্ছি না। কেন? কারণ সেটা স্ট্যাটিক কিওয়ার্ড ডিফাইন করা আছে। বললো কি, যদি স্ট্যাটিক কিওয়ার্ড ডিফাইন করা থাকে তাহলে অবশ্যই আমাকে নাম ধরে ডাকতে পারবা, আর যদি স্ট্যাটিক না থাকে তাহলে এইভাবে ডাক দেওয়া যাবে না, কল করা যাবে না। এখন যদি এখানে যেই ক্লাসে হচ্ছে এডিশন মেথডটা তৈরি করা আছে সেখানের মেইন মেথড থেকে যদি আমি সেটাকে আবার কল করি, দেখেন এখন পাওয়া যাচ্ছে, তাই না? তার মানে যখন কোনো একটা মেথড স্ট্যাটিক তাকে আমি সরাসরি কল করতে পারি, তাই না? এডিশন মেথড এটাকে আমি সরাসরি কল করতে পারতেছি। তাহলে এই ক্লাসটাকে যদি আমি রান করি, এই মেথডটাকে, তাহলে সে 30 প্রিন্ট করতেছে, রাইট? 30, কারণ মেথডটাকে কল করা হয়েছে। সো মেথডটা ভিতরে এসে বললো আমি প্রিন্ট করতে পারি, কি প্রিন্ট করতে পারি? 10 আর 20। তাহলে সে সেই কাজটা করলো। ওকে, বুঝলাম। এখন এই ক্লাসের মেইন মেথড থেকে যদি আমি তাকে কল করি, সে কিন্তু কোনো রেসপন্স করতেছে না, তাই না? কেন এটা এরকম করে? বললো এই মেইন মেথডটা হচ্ছে কি এই ক্লাসের প্রপার্টি, ক্যালকুলেটর ক্লাসের প্রপার্টি মেইন মেথডটা, এবং এডিশন মেথডটাও এই ক্লাসে অ্যাভেলেবল। তাহলে তাকে সরাসরি আমি কল করতে পারবো। বাট অন্য কোনো ক্লাস যদি তাকে কল করে তাহলে অবশ্যই ক্লাসের নামের পর ডট দিয়ে এই মেথডটাকে কল করতে হবে। তাহলে আমি সামনে কি বলবো? প্রথমে বলবো ক্যালকুলেটর, যে ক্লাসটা আমরা তৈরি করছিলাম অন্য আরেকটা, এটাকে প্রথমে কল করতে হবে, দেন ডট এডিশন। তাহলে প্রবলেমটা, তাহলে সলিউশন কি? সলিউশনটা হচ্ছে যদি এডিশন মেথডটা এই ক্লাসেই থাকে এবং এই ক্লাসের মেইন মেথড থেকে যদি তাকে কল করা হয় তাহলে কোনো ক্লাসের নাম সামনে প্রোভাইড করতে হয় না। আর যদি অন্য কোনো ক্লাসের মেইন মেথড থেকে তাকে কল করা হয় তাহলে অবশ্যই ক্লাসের নামের পর ডট দিয়ে তাকে অ্যাক্সেস করতে হবে। দ্যাট ইজ ভেরি বেসিক, এই পার্টটুকু আগে বুঝতে হবে। এখন ধরলাম আরেকটা মেথড আছে সেম নাম, এটাও কি করতে পারে? এডিশন করতে পারে। বাট ও বললো আমি ফিক্সড কোনো জিনিস নিয়ে করি না, কোনো ফিক্সড নাম্বার প্লাস করি না। তাহলে সে কাস্টম ডাইনামিকলি সে হচ্ছে দুইটা নাম্বার রিসিভ করবে এবং সেই দুইটা নাম্বারকে প্রসেস করবে। সেই জন্যই হচ্ছে আমরা নাম্বার অফ প্যারামিটার রাখি। তাহলে মেথডের নাম্বার অফ প্যারামিটার এখানে কয়টা মিনিমাম থাকতে হবে? ধরলাম দুইটা হচ্ছে মিনিমাম নাম্বার, যেই দুটাকে হচ্ছে এডিশন করবে। তাহলে একটাকে আমি বললাম ইন্ট টাইপের একটা প্যারামিটার, লাইক ইন্ট এ কমা ইন্ট বি। তাহলে এই মেথডের কয়টা প্যারামিটার আছে? দুইটা। দুইটাই হচ্ছে কি টাইপের প্যারামিটার? ইন্টিজার টাইপের প্যারামিটার। এবং সে ভিতরে এটা প্রিন্ট আউট করে না বা অন্য কিছু করবে, এখানে এটাতে আমি পরে আসতেছি। তাহলে এই মেথডটাকে যদি আমি এখন কল করি মেইন মেথড থেকে, এখান থেকে, তাহলে তো আমার কোনো ক্লাসের নাম উল্লেখ করতে হবে না, কারণ এটা সেম ক্লাসে। তাহলে আমি যদি আবার কল করি এডিশন, এখন থেকে দুইটা মেথড পাওয়া যাচ্ছে। এডিশন ফার্স্ট ওয়ান উইদাউট নো প্যারামিটার and second one with 2 parameters. ওকে, সো সেকেন্ড ওয়ানটাকে যদি আমি কল করি, দেখেন ও বলতেছে কি আমি দুইটা আর্গুমেন্ট পাস করব। সো এখানে আর্গুমেন্ট আর প্যারামিটার দুইটা জিনিস। যখন আমি মেথডের ক্ষেত্রে এখানে ডিফাইন করতেছি তখন সেটাকে বলতেছি প্যারামিটার, এই দুইটা হচ্ছে প্যারামিটার। যখন আমি মেথডটাকে কল করতেছি এবং এখানে ভ্যালু পাস করতেছি তখন আমরা বলতেছি উই আর পাসিং আর্গুমেন্টস। সো এখানে যদি আমি প্রথম ভ্যালুটা পাঠাই লাইক 30 and then again 30, তাহলে এই মেথডটা কল করা হচ্ছে, এই এডিশন মেথডটা, এবং 30 আর 30 দুইটা ইন্টিজার নাম্বার পাস করা হয়েছে আর্গুমেন্ট হিসেবে। তাহলে এই নাম্বারগুলো এখানে সে রিসিভ করছে, তাই না? প্রথমে আসলো 30, পরে আসলো আবার 30। তাহলে এই দুইটা প্যারামিটার তাহলে কি করবে? ইউজ করবে, তাই না, এডিশন করার জন্য। তাহলে যখনই সে এ তে কোনো একটা ভ্যালু রিসিভ করতেছে সেই ভ্যালুটাকে সে এখানে কল করবে
এবং বিটাকেও এখানে কল করবে। তাহলে এ আর বি তে যে ভ্যালুটা পাচ্ছে সেই ভ্যালুটাকে সে এডিশন করতেছে, যোগ করতেছে, এবং যোগ করে সেটা ডিরেক্টলি প্রিন্ট করতেছে। এখন যদি এই ক্লাসটাকে আমি রান করি তাহলে প্রথমে পাচ্ছে হচ্ছে 30, কোনটার জন্য? প্রথম এডিশন মেথডের জন্য, এই মেথডটার জন্য। এই মেথডটা 30 প্রিন্ট করে সব সময়। আবার পরেরটা কি করতেছে? 30 আর 30 পাঠাচ্ছে, সেই দুটা সে রিসিভ করতেছে এন্ড দেন সেটাকে প্রসেস করতেছে। তাহলে 30 আর 30 প্লাস করে সে 60 পাবে। ওকে, এটার জন্য একটু যদি ডিবাগিং করি, লাইক ভ্যালু গুলো কিভাবে পাস হচ্ছে। প্রথমে যদি আমি এই মেইন মেথডের এই লাইনে 14 নম্বর লাইনে যদি ডিবাগ পয়েন্টার সেট করি এখানে, এন্ড দেন ডিবাগ বাটনে ক্লিক করি, তাহলে ডিবাগিংটা স্টার্ট হলো, তাই না? এখান থেকে। সো মেথডটাকে কল করা হয়েছে কোথায় আমি যদি দেখতে চাই, স্টেপ ইনটু করব, স্টেপ ইনটু। তাহলে যেখানে মেথডটা ডিফাইন করা আছে, ডিক্লেয়ার করা আছে, সেখানে চলে যাবে এবং মেথড বডির ভিতরে ঢুকে এই লাইনে মানে স্টপ হয়ে আছে, তাই না? ডিবাগ পয়েন্টারটা। সো এখানে কি বলা আছে? প্রিন্ট করতে বলা হয়েছে 10 আর 20। তাহলে সেটা যদি আমি স্টেপ ওভার করি, প্রিন্টেড হবে, প্রিন্টেড হলো। এন্ড দেন অ্যাগেইন স্টেপ ওভার। এখন আসলো সেকেন্ড স্টেটমেন্ট। এখানেও হচ্ছে আরেকটা মেথডকে কল করা হয়েছে, এডিশন মেথড। কোথায় কল করা হয়েছে যদি দেখতে চাই, স্টেপ ইনটু করব। এখন এই মেথডের এখানে এসে থেমে গেছে, তাই না? এবং এখান থেকে পাস করা হয়েছে কি? প্রথমে 30, পরে আবার পাস করা হয়েছে 30। তাহলে তো এখানে সেটা আসার কথা। সো এতে যদি আমি হুভার করি, দেখবেন a ইকুয়াল 30 আসছে। বি তে যদি হুভার করি, b ইকুয়াল 30, তাহলে এ তেও 30 আসলো, বি তেও 30 আসলো। সেই দুটাকে সে যেহেতু রিসিভ করছে, তাহলে সেই দুটাকে নিয়ে প্রসেস করতেছে। দেখেন a প্লাস বি, তার মানে এ তে আছে 30, আবার বি তে আছে 30। এই মেথডটা তাহলে কি করতেছে? ডাইনামিকলি ভ্যালু রিসিভ করতেছে। আমি যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই সে প্রসেস করবে। সো আমি যদি 30 আর 30 পাঠাই, তাহলে সে 30 আর 30 রিসিভ করতেছে এবং সেই দুটাকে যোগ করতেছে, যোগ করে প্রিন্ট আউট করতেছে, তাই না? সো এখন যদি স্টেপ ওভার করি, তাহলে কিন্তু 60 প্রিন্ট আউট হচ্ছে। আচ্ছা, আবার যদি আমি এটা টার্মিনেট করলাম প্রজেক্টটা, এখন যদি আমি 100 পাঠাই, 100, দেন এটাতে পাঠাই হচ্ছে 200, 300, তাহলে এই দুইটা ভ্যালু তাহলে পাস হওয়ার কথা এবং সে রিসিভ করার কথা। দেখি স্টেপ পয়েন্টারটা এখানে সেট করি, এখান থেকে উঠে 16 নাম্বার লাইনে বসে। এখন ডিবাগ পয়েন্টারটা ক্লিক করি। সো ডিবাগিং স্টার্ট হয়েছে। প্রথমে কিন্তু 30 প্রিন্ট হয়েছে, কেন? কারণ এই মেথডটা হচ্ছে সবসময় 30 প্রিন্ট আউট করে। ওকে, এখন এই মেথডটা আসলে কি করতেছে? প্রথমে 100 পাঠাচ্ছে, তারপর 300 পাঠাচ্ছে। তাহলে স্টেপ ইনটু করলাম। এখন এ তে কত আসার কথা বলেন তো? হুভার করলাম, a ইকুয়াল 100, তারপর বি তে কত আসার কথা? 300। তাহলে এই দুটাকেই তো সে যোগ করে প্রিন্ট আউট করবে, তাই না? তাহলে স্টেপ ওভার করি, দেখবেন 400। তার মানে আমি যেই দুইটা ভ্যালু পাঠাবো সেটা অবশ্যই কি টাইপের হতে হচ্ছে? এখানে প্যারামিটারে যেটা ডিফাইন করা, ইন্টিজার ভ্যালু পাস করতে বলছে, সো আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালু পাস করতেছি। আবার যদি এমন হইতো, আমি টার্মিনেট করি, ধরেন নাম্বার অফ প্যারামিটার আমি চেঞ্জ করেছি, লাইক এটা হচ্ছে ডবল আর এটা হচ্ছে ইন্ট। তাহলে আমাকে যখন এখানে পাস করব, তাহলে ডবল একটা ভ্যালু পাস করতেছি নাকি? 100 যখন এখন আমি পাস করব, তাহলে সেই 100টা আসলে কি টাইপের ভ্যালু হিসেবে এখানে পাবে? 100.0, রাইট?